হ্যালো গাইস, গুড মর্নিং সবাইকে। আজ সানডে, তো সানডের ব্লগ করছি। কিছু জিনিসপত্র চলে এসছে, সেইগুলোই গোছানো গাছানো হচ্ছে। আর সকালে এখন ব্রেকফাস্ট বানাবো, তো আটা মাখতে বসে গেছি। আলু ভাজা আর রুটি করছি, ঠিক আছে। তো ব্রেকফাস্টে আলু ভাজা রুটি হবে, তো আলু ভাজাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন আটা মাখছি। তো এদিকে দেখো আটা মাখা হয়ে গেছে, রুটি বানাবো, তারপরে ব্রেকফাস্ট করব। তো আর সারাদিন কী করছি সেই সমস্ত রুটিন আজকে শেয়ার করব। তো চলো বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। নতুন ফ্ল্যাটে আসলাম আর রেগুলারের কাজ তো থাকেই, তার মধ্যে যেহেতু নতুন শিফট হয়েছে এখানে, তো প্রচুর কাজকর্ম, মানে যত জিনিস আছে মানে গুছিয়ে শেষ হচ্ছে না। সারাক্ষণ মানে শুতে বসতে টাইম পাচ্ছি না, এটা ওটা সমস্ত কিছু গুছাচ্ছি। কখনো ঘুম হচ্ছে, আবার কখনো ঘুম হচ্ছে না। আর টাইম মতো খাওয়া হয় না, উল্টোপাল্টা টাইম হয়ে যায়। এমনি আমরা 12:30 1টার মধ্যে আমাদের দুপুরের খাওয়া কমপ্লিট হয়, সেই জায়গায় কখনো 1:30, 2, 2:30, এমনকি কখনো কখনো 2:45 বেজে যাচ্ছে এই সমস্ত কাজ করতে করতে। আর তারপরে কি বলো তো, বাড়িতে মিস্ত্রি আসছে, একটা একটা করে কাজ হচ্ছে। আজকেরও কিছু কাজ হওয়ার কথা আছে বিকালে, তো যখন হবে কাজ দেখাবো তোমাদের। মানে রেগুলার কোনো না কোনো মিস্ত্রি আসছে, কিছু কাজ হচ্ছে, আমরা নিজেরা কিছু জিনিস কিনছি, সেই সমস্ত কিছু ফিটিং করা হচ্ছে। তো যাই হোক, এখন ব্রেকফাস্টটা বানিয়ে নিই, তারপরে কথা হচ্ছে। সকালে উঠেই আগে আমি ব্রেকফাস্টটা বানাচ্ছি, কারণ আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তারপর আরও তো কাজকর্ম আছে, সেই সমস্ত করতে হবে। কখন আবার কোন মিস্ত্রি আসবে, কোন কাজ করবে, কোনো ঠিক নেই। ওই জন্য সকালে আগে মানে রুটিটা করছি। আলু তো ভাজা আগে হয়ে গেছে, তারপরে রুটি করছি, তারপরে সবাই ব্রেকফাস্ট করে। আর বাকি রান্নাবান্না কাজকর্ম আছে, তো তার মধ্যে আবার কোনো কোনো মিস্ত্রি আসার আছে। কালকের আবার পাখাটা চলতে চলতে হঠাৎ করে অফ হয়ে গেছে, বা নতুন পাখা লাগিয়েছি, দেখছি কিনা যে আর চলছে না। তো পাখারও মিস্ত্রি আসবে আজকে, তো দেখি কি করা যায়। তো যাই হোক, রুটিগুলো বানিয়ে নিই, তারপরে দেখছি। রুটি বানাতে বানাতে হাজব্যান্ড চলে এসছে, তো ওনাকে এখন খেতে দিয়ে দেবো, দিয়ে তারপরে বাকি রুটিগুলোও বানাবো। একটা থেকে একটা নিয়ে চলে আসি, যে কোনো জিনিস আমার ভাগ্য ভালো করে না। আর রাস্তা রুটি খাই, ভাতটা বলো ডিমের পোস্ট করে দিই একটা। মিষ্টি খাবো। হ্যাঁ, মিষ্টি তা কি ডিম দেবো না? মিষ্টি মিষ্টি না, আমার ছবি করে না। এটা খাবো না। ও যা খাবে খাও। রুটি বানানো হয়ে গেছে আর আমিও নিয়ে এখন খেতে বসলাম, তো খাচ্ছি আমি। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে আমাদের। আর এদিকে সানডের বাজারও চলে এসছে, টমেটো আর এই কাঁচা লঙ্কা, আদা, আর এদিকে মাটন আছে, আর এদিকে কিছু বাজার। এগুলো হচ্ছে সানডের জন্য না, এটা এমনি রেগুলার যে সপ্তাহের যে বাজার। অরিও আছে 2টো, আর এই ঘিটা হচ্ছে বেসিক্যালি আমার ছেলের জন্য, ওই বেশি খায় ঘি। পরোটা বানাই বা ডালিয়া, ওর মধ্যে দেওয়া হয় ঘিটা। আর এই যে ম্যাগি, আর এই একটা মশলা, চাট মশলা আছে, আর 2টো চাউমিনের প্যাকেট, বড় প্যাকেট নিয়ে এসছে তো চাউমিন। আর এই চাউমিনটা খুব ভালো, মানে খুব টেস্টি খেতে। তো যাই হোক, এই বাজার আসলো এখন। আর এই মাংসটা এখন ধোবো, ব্রেকফাস্ট করে নিয়েছি। এই যে মাংসটা এখানে রাখলাম, মাংস ধোবো। আর এদিকে ব্রেকফাস্টের সব বাসন আছে, মাজা হবে। আর আগের বাসনগুলো মেজে এই যে রাখা আছে। তো চলো রান্না বান্না করা যাক। রান্না করব, সমস্ত কিছু রেডি করে নিয়েছি, কিন্তু এদিকে মিস্ত্রি আসছে। গ্যাসের যে পাইপটা, যে মানে জায়গাটা করা হয়নি, তো এখন মিস্ত্রি আসলো ড্রিল মেশিন নিয়ে, তো ওই জায়গাটাই করছে। এখন তো রান্না করতে পারবো না, ধুলো উঠছে, তো কিছুক্ষণ আমি ওয়েট করছি।
এদিকে দেখো যতটা রান্না করেছি অতটাই তোমাদের শেয়ার করছি, পুরো এখনও রান্না কমপ্লিট হয়নি। আর এটা হচ্ছে ডালিয়া, ছেলের জন্য ডালিয়া বানালাম। ও খাসির মাংস খায় না, তো ওর জন্য ডালিয়া বানালাম, বানিয়ে ঠান্ডাও করতে দিলাম, কারণ অনেকটা টাইম হয়ে গেছে, মিস্ত্রি কাজ করছিল বলে অনেকটা সময় নিল। তো এদিকে দেখো প্রেশার কুকারে মাংসটা বসিয়েছি, আর পাশে মানে ভাত হচ্ছে। ডালিয়াটা আমি আগে করে নিয়েছি, কারণ ডালিয়াটা ও খাবে, ঠান্ডা করতে দেবো। আর খাসির মাংস তো আমরা খাবো, তোর গ্যাস গন্ধ লাগে ওটা, তো ওই জন্য ওর খাবারটাই আগে আমি রেডি করে নিলাম। অনেক টাইম হয়ে গেছে, তো পুরো ভিডিওটা করা হয়নি, হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি আর আমিও খাচ্ছি। তো এখন একটু কিছুক্ষণ ক্যামেরাতে ক্যাপচার করে নিলাম, কারণ প্রচণ্ড খিদেও পেয়েছে সবার। ভাত খেয়ে আর শুলাম না, কারণ ঘরের অবস্থা খুব খারাপ। তো এদিকে দেখো চারিদিকে জামা কাপড় এদিক ওদিক হয়ে আছে। আর এই আলমারি তো এখনও সেইভাবে গোছাবো না কোনো রকমে, মানে ব্যাগ থেকে বার করে আলমারিতে রাখা হবে শুধু, জাস্ট পরে গোছাবো কোনটা কোথায় রাখার হবে। তো ব্যাগ থেকে ঝটপট বার করছি আর আলমারিতে রাখছি। তো দেখো চারিদিকে কি অবস্থা। আর এটা হচ্ছে ডাইনিংয়ের অবস্থাটা দেখো। এদিকে মানে পাখাও ফিটিং করা হয়নি, পাখাটা রেডি রেখে দিয়েছে হাজব্যান্ড, মানে রেডি করে প্লেটগুলো, নতুন পাখা কেনা হয়েছে, রেডি করে রেখেছে। আজকের মিস্ত্রি আসবে, তো আজকের এই কাজগুলোও হবে। তো দেখা যাক কখন আসে মিস্ত্রি, এখন তো দুপুর টাইম। এখন মিস্ত্রিরা চলে আসলো, কাঠের মিস্ত্রি এসছে আর এসি ফিটিংয়ের মিস্ত্রি এসছে। তো কাঠের মানে মিস্ত্রি যেগুলো এসছে, কাঠের কাজ তো মোটামুটি হয়ে গেছে, জানালার যে পর্দা টাঙানো হবে সেই পাইপগুলো ফিটিং করতে এসছে। আর বাথরুমের কিছু টুকটাক কাজ আছে, যেমন হ্যাঙ্গার টাঙানোর, একটু তাক ঠাক বানানোর, সেইগুলোর জন্য এসছে। আর এদিকে দেখো এসিটা ফিটিং হচ্ছে, নতুন এসি। আমরা নতুন বাড়িতে এসে নতুন এসি কিনেছি, আরও কয়েকটা জিনিস কিনছি এখনও। তো রেগুলারে তোমরা ভিডিও পাবে, নতুন নতুন একটা করে জিনিস দেখবে। তো যাই হোক আজকে এসিটা ফিটিং হচ্ছে, তো আর কি ফিটিং হতে চলেছে সেগুলো তোমরা পরের ব্লগে পাবে। তো তোমরা ভিডিওটা দেখো। এদিকে জিনিসপত্র দেখো, বেরোবে। মিস্ত্রিরা সব কাজ করে চলে গেছে, আর আমরাও পর্দা টাঙাচ্ছি। এই পর্দাগুলো নতুন বাড়িতে এসেছি, তো সমস্ত কিছু নতুন কিনে দুজনে আমরা ঘর সাজাচ্ছি। তো পর্দাগুলো কিনেছিলাম নতুন, তো সেগুলো দুজনে মানে গোছাচ্ছি আর কি। মানে আর এই যে পর্দার যে ফিটিং করাটা, এটা হচ্ছে মেয়েদের দ্বারাই বোধহয় হয় না, তো হাজব্যান্ডই এটা করে দিচ্ছে। আর আমি এই পর্দাগুলো গুছিয়ে রেডি করে দিচ্ছি, আর ওগুলো তো স্ক্রু দিয়ে খুলতে হয়, তো ওই জন্য উনি নিজেই এটা করে দিচ্ছে। তো যাই হোক, এটা হচ্ছে ডাইনিংয়ের পর্দাটা আগে শুরু করলাম। তারপরে এদিকে একটা রুম আছে, এখানে হচ্ছে যে ঠাকুরটা আছে, মানে গৃহপ্রবেশটা এই রুমটাই মানে পুজোটা শুরু করেছি। তো যাই হোক, আর গৃহপ্রবেশের ব্লগ তো তোমরা পেয়েছো। তো যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার ওই আগের ব্লগ দেখোনি, তো তারা এখনও আগের ব্লগটা একটু চেক আউট করে নাও। তো যাই হোক, নতুন এখন ভিডিও পাবে তোমরা। নতুন বাড়িতে এসেছি, নতুন জিনিস কিনছি, ঘর সাজাচ্ছি, সেই সমস্ত ব্লগ পাবে। তো এটা যাই হোক, এটা আমি এই রুমটায় চলে আসলাম। ডাইনিংয়ের পর্দা লাগানো হয়ে গেছে। ডাইনিংয়ে হচ্ছে একটা জানলা ছিল, পর্দাটা লাগানো হয়ে গেছে তাড়াতাড়ি। আর বাকি সব রুমে দুটো করে জানালা আছে, তো এই রুমে ওরকম দুটো জানালা আছে। তো পর্দাগুলো মানে সাজাচ্ছি আমরা। তো ভিডিওটা তোমরা দেখো, আশা করছি এই ভিডিও তোমাদের ভালো লাগবে। আর হাজব্যান্ডও খুব খুশি। সবগুলো রুমে পর্দা ফিটিং করার পরে লুকটা কেমন লাগছে ওটা তো আজকের পাবে না, ওটা নেক্সট ব্লগে তোমরা পাবে। এসিটা দেখো, এসি ফিটিং করে চলে গেছে। আগে আমাদের এসি ছিল না, নতুন বাড়ি, তো এসিটাও নিয়ে নিয়েছি। এসিটা নতুন, সমস্ত কিছু নতুন, যেমন পর্দা দেখতে পাচ্ছ নতুন ফিটিং করছি। ফ্ল্যাটে এসেছি, তারপর থেকেই প্রায় সব নতুন জিনিস আমরা কিনছি, বানাচ্ছি। ওয়ার্ড্রপটা দেখালাম, যে জামা কাপড় গোছাচ্ছিলাম, এলোমেলো হয়ে পড়েছিল, তো ওই ওয়ার্ড্রপটাও বানানো। এখানে আসার পরেই ওয়ার্ড্রপটা বানিয়েছি। তো বেশিরভাগই জিনিসই সব নতুন এখানে কিনলাম। এবার থেকে তোমরা রেগুলারের ব্লগ পাবে, আমার নতুন ব্লগ পাবে, নতুন জিনিস কিনবো, সাজাচ্ছি, সেই সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। নতুন বাড়ি তো এখনও পুরো রুম টুর তোমাদেরকে দেওয়া হয়নি, সেই সমস্ত কিছু দেবো। একটা করে জিনিস কিনি আর ঘরটাকে সাজাই, তারপরে রেগুলারের ব্লগ পাবে আর সেই সমস্তগুলো পাবে। তো যাই হোক, চলো সবাইকে টাটা। আর এই টেডি বিয়ারটা না আমার আগেকার, তখন রাখার জায়গা ছিল না, তো সেই জন্য তখন ব্যবহার করতে পারিনি, ওগুলো বান্ডিল করে রাখা ছিল অন্য জায়গায়। তো এখানে যেহেতু জায়গাটা আছে, অনেকটা বড় স্পেস, সমস্ত রুমগুলোই অনেকটা বড়, আগে ব্লগ দিয়েছি তোমাদেরকে। তো সেই জন্যে এখন টেডি বিয়ারটা বার করলাম, করে এখন আমরা মানে ব্যবহার করছি। আমরা বলতে কি, এটা আমিই ব্যবহার করছি, এটা আমার আছে, আমার হাজব্যান্ড একসময় দিয়েছিল আমাকে, তো সেটাই যত্ন করে রেখে দিয়েছিলাম। কখনো বড় বাড়ি হবে তখন ব্যবহার করতে পারবো। তো যাই হোক,
অনেক মানে স্বপ্ন পূরণ হয়ে গেল। এখন বড় বাড়ি আর টেডি বিয়ারও বার করলাম। তো চলো বন্ধুরা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ব্লগে। টাটা।